এক গ্লাস জল দাও তো। হ্যাঁ দিচ্ছি। একই শিখা, তুমি এখনো রেডি হওনি? পার্টিতে যেতে তো দেরি হয়ে যাবে। আর পার্টি? সারাদিন ঘরের কাজ করে করে আমার কোমর গা হাত পা ব্যথা হয়ে গেল। আমি যাব না, তুমি যাও। কেন? মাকে তো বলতে পারতে, মা একটু তোমাকে সাহায্য করে দিত। মা তোমার মা সেই যে সকালে দেখে গিয়েছিলে ঘরে বসে আছেন উনি, এখনো উনি সেই ঘরেই বসে রয়েছেন। কি বলছো কি? মা একবারও তোমাকে সাহায্য করতে আসেনি? না করেনি, তবে আর বলছি কি, সত্যি বলতে কি জানো তো, আমি যদি আগে জানতাম তাহলে আমি তোমাকে বিয়েই করতাম না। বিয়ের আগে তো খুব বলেছিলে যে কোনো কাজ করতে হবে না, কাজের লোক রাখবে বলেছিলে। তা কই, সব কি ভুলে গেছো? আর তোমার মাকে তো কোনো কাজের কথা বললেই ওনার নাটক শুরু হয়ে যায়। মা তো শুনছে যে আমরা দুদিন ধরে পার্টিতে যাব, ওনার তো উচিত ছিল আমাকে একটু হাতে হাতে সাহায্য করে দেওয়া। উনি তো জানেন আমরা কোথাও ঘুরতে যাওয়ার তেমন সুযোগ পাই না, তখন ওনারও তো উচিত ছিল ছেলে আর ছেলের বউ যখন বাইরে ঘুরতে যাচ্ছে একটু হাতে হাতে সাহায্য করে দেওয়া। আচ্ছা ঠিক আছে, ছাড়ো না, মারও তো অনেক বয়স হয়েছে না, তাই মা একটু ওরকম করে। যাও, তুমি আর দেরি করো না, গিয়ে রাত্রে রেডি হয়ে যাও। আর রেডি? জানো তোমার মা আজ কি বলেছে আমাকে? তোমাকে কি রূপ দেখার জন্য এনেছি নাকি এই বাড়িতে? এ বাড়িতে এনেছি তোমাকে কাজ করানোর জন্য। তুমি কি মনে করো আমার ছেলের টাকায় বসে বসে তুমি খাবে আর আমি সেটা বসে বসে দেখবো? আমি বেঁচে থাকতে এ বাড়িতে তা কখনোই হতে দেবো না। এ বাড়িতে থাকতে হলে তোমাকে কাজ করে খেতে হবে, এই কথাগুলো তোমার মা আজ বলেছে আমাকে। এতদিন আমি সহ্য করেছি, কিন্তু আজ থাকতে না পেরে তোমাকে পড়তে বাধ্য হলাম। কি? মা তোমাকে এতদিন ধরে এত কিছু কথা বলেছে আর তুমি সব মুখ বন্ধ করে চুপচাপ সহ্য করেছো? কেন শিখা? একবার তোমাকে মুখ ফুটে তো বলতে পারতে নাকি? আজ আমি তোমাকে একটা কথা বলতে বাধ্য হচ্ছি। দেখো, দুটো খাই না খাই আমি শান্তিতে থাকতে চাই। আমি তো তোমার কাছে আহামরি কিছু চাইনি, কিন্তু আজ একটা জিনিস চাইছি, তুমি আমাকে আলাদা বাড়িতে শিফট করে দাও। আমি আর পারছি না এইভাবে থাকতে। না শিখা, তোমাকে আমি যখন বিয়ে করে এই বাড়িতে এনেছি তো আমারও তোমার প্রতি একটা দায়িত্ব কর্তব্য বলে কিছু আছে। তুমি কোথাও যাবে না এই বাড়িতে থেকে, আমি মার সাথে বোঝাপড়া করছি।